লাগাতার বৃষ্টির জন্য বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা বা শীতের যে সমস্ত কাটিংগুলো বসাচ্ছি কিছু কিছু কিন্তু বেশ ভালোই নষ্ট হচ্ছে। তো তার মধ্যে দিয়ে কিন্তু লাগাতার চেষ্টা করে যাচ্ছি, বীজ বসাচ্ছি। যেমন ধরুন আজকে দেখুন এখানে লাউয়ের বীজ, তারপর বেগুনের বীজ, ডাঁটার বীজ, এগুলো সব কিন্তু যখনই রোদ উঠছে এগুলো কিন্তু একটু শুকিয়ে নিচ্ছে, কারণ যখনই একটু ওয়েদারটা একটু ভালো হবে বা মাটি যখনই দেখবো একটু শুকনো হয়ে গেছে তারপরে কিন্তু বীজগুলো কিন্তু লাগাতার আমি বসিয়ে যাচ্ছি আমার ছাদ বাগানে। তো এখানে দেখুন গামলার মধ্যে মাটি রোদে দিয়ে দিয়েছি, সঙ্গে কিছুটা ইউজ করা চা পাতা সেটাও শুকিয়ে নিচ্ছি। এতে কিন্তু আলাদা করে যখন গাছ বসাবো তখন কিন্তু আর আমাকে এক্সট্রা করে কিন্তু আর কোনো খাবার বসাতে হবে না। তো প্রতিদিন এরকম তো ছাদ বাগানে কাজ করছি, ছাদ বাগান পরিষ্কার করা, তার সাথে সাথে কোনো গাছ কাটাই ছাঁটাই করা সেগুলো তো আছেই। আর এই দেখুন কি সুন্দর গাছে লঙ্কা ধরেছে। এটা হচ্ছে বাজার থেকে আনা পাকা লঙ্কা, সেটা থেকে বীজ ফেলেছি, তার সেখান থেকে লঙ্কা গাছ হয়েছে এবং সেই লঙ্কা গাছে এত সুন্দর লঙ্কা ধরছে। আর এই সময় কিন্তু কর্পূর অবশ্যই ছাদ বাগানে একটু ব্যবহার করতে হবে। কর্পূর ব্যবহার করলে যেটা হয়, ছাদ বাগানে পোকা মাকড়, বিষাক্ত পোকা মাকড়, তারপর বিভিন্ন রকম যে বর্ষার সময় যে সমস্ত পোকামাকড়ের আক্রমণগুলো হয় সেগুলো থেকে কিন্তু অনেকটাই দূরে থাকা যায়। তো এর আগের দিন 1-2 দিন আগেই কিন্তু একটা বিস্তারিত ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে গাছের গোড়ায় আমি ব্যবহার করি। আর আজকেও কর্পূর ব্যবহার করব গাছে। তো আজকে নর্মালি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে জবা ফুল গাছের এই সময় কি যত্ন আমরা করব, বা যে কোনো গাছে আপনারা কিন্তু এই যত্নটা কিন্তু করে নিতে পারেন এই বৃষ্টির পরপর। তার এদিকে গাছে তো দেখেছিলাম একটা কামরাঙা, আর এই দিকে দেখুন কবে কবে আবার এদিকে দুটো কামরাঙা হয়ে একদম পেকে গেছে। তো আজকে আর তুলব না, এই কামরাঙাগুলো ভাবছি কাল তুলে নেব। আর বৃষ্টির পরে যখন একটু টবের মাটি একটু হালকা যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু এরকম গাছের গোড়া কিন্তু আমাদেরকে হালকা খুশিয়ে দিতে হবে, যাতে শিকড় যাতে কোনো রকম আঘাত না পায়। তো মাটিটা একটু হালকা করে দিলে যেটা হবে, গাছের শিকড়গুলো কিন্তু অনেকটা ভালো অক্সিজেন পাবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু বৃষ্টির পরে যখনই একটা দিন একটু রোদ উঠবে তখন কিন্তু এই গাছটা আমাদেরকে কাজটা অবশ্যই করে দিতে হবে। আর এই দেখুন আমার এই পিঙ্ক রঙের জবা গাছে কি পরিমাণে ফুল এসছে এবং গাছে প্রচুর কুড়ি। আর এই গাছটা কিন্তু প্রায় 10-12 বছরের পুরনো একটি জবা গাছ। আর কিছুদিন আগে প্রচণ্ড মিলিবাগের অ্যাটাক হয়েছিল। তো আমি কি করেছি, এরকম কর্পূর জল ইউজ করতে 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 তারপরে দেখুন গাছের যেই যখনই মিলিবাগটা চলে গেল কিছু কাটিং করে দিয়েছি, বা কখনো সবসময় তো আর দেওয়া হয় না। তো তারপরে দেখুন এখন যেহেতু বৃষ্টির জল পেয়েছে গাছের গ্রোথ ভীষণ ভালো হয়েছে, মিলিবাগের অ্যাটাকটাও চলে গেছে, আর গাছটা কিন্তু আবার নতুন রূপে ভীষণ সুন্দর কিন্তু গাছে গ্রোথ শুরু হয়েছে। তো আজকে হচ্ছে এই জবা গাছের একটু যত্ন করব। আর সারা বছর মোটামুটি কি যত্ন করে এই দেখুন এখানে হচ্ছে সবজির খোসা, সেটা হচ্ছে আলুর খোসা, কলার খোসা, এইগুলো হচ্ছে এরকম বিভিন্ন রকম কন্টেনারের মধ্যে দিয়ে বা এরকম দেখুন জল ফেলে দেওয়া জিনিস তার মধ্যে দিয়ে, আর মাঝে মাঝে কি করে গাছের একবার এই পাশে একবার ওই পাশে একদম গোড়া থেকে কিন্তু একটু দূরে আমি দিয়ে দিই। তো এইভাবে ইনস্ট্যান্ট সবসময় একটা খাবার গাছ পেতে থাকে। আর মাঝে মাঝে হচ্ছে এরকম একটু হালকা যত্ন করে আর গাছের গোড়ায় একটু খাবার দিয়ে দিই। সেটা হচ্ছে আজকে কি খাবার দেবো সেটা দেখাবো। তার আগে হচ্ছে গাছের গোড়ায় যে সমস্ত আগাছা আছে সেগুলোকে একটু তুলে আর এইরকম আলতো হাতে গাছের গোড়াটাকে কিন্তু একটু খুশিয়ে দিতে হবে টবের কিনারা বরাবর। এরকম করে হালকা হাতে, বেশি ডিপ করা যাবে না, কারণ এই সময় এমনি শিকড় একটু দুর্বল হয়ে আছে। তো ওপরের কিছু শিকড় বড় গাছ, তো কিছু শিকড় ছিঁড়ে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না, তবে এটা কিন্তু ছোট গাছের ক্ষেত্রে করলে কিন্তু চলবে না। বড় গাছে কিছু শিকড় কাটা পড়লেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর এবারে শীতের সময় আমি এই গাছটা একদম টব থেকে বার করে শিকড় আবার একদম কাটাই ছাটাই করে আবার নতুন করে গাছটা আমি রিপোর্ট করব। সেটা করব কিন্তু শীতের সময়, সেই সময় গাছে এমনিতেই ফুল কম হয়, আর ওই সময় কিন্তু গাছের শিকড় কাটলেও যেহেতু বৃষ্টি থাকে না, তো ওই সময় শিকড়টা কাটলে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো এবারে চলুন গাছে কি খাবার দেবো। গাছের গোড়া খুশিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এই দেখুন বাড়িতে থাকা চা পাতা আর বাড়িতে থাকা হলুদ, এই জিনিসটা দেবো। আর তার সাথে আরেকটা জিনিস আমি মেশাবো, চলুন। এটা হচ্ছে দেখুন এক টুকরো ছোট্ট কর্পূর। এই কর্পূরটা গুঁড়ো করে আমি এই পুরো খাবারটার সাথে মিশিয়ে দেবো, মানে এই জিনিসটার সাথে মিশিয়ে দেবো। চা পাতা কিন্তু গাছের ভীষণ ভালো একটা খাবার, জবা গাছের জন্য। গাছের গ্রোথ আসে যেমনি তেমনি কিন্তু গাছে ফুলও আনতে কিন্তু ভীষণ সাহায্য করে কিন্তু এই জবা ফুলের গাছে। তো বিভিন্ন গাছে কিন্তু এইভাবে বর্ষার পরে কিন্তু এই খাবারটা আমাদেরকে দিতে হবে, কারণ এই সময় আমরা ফুলের থেকেও বড় কথা এই সময় গাছটা যাতে সুস্থ সবল থাকে সেই দিকটাই আমাদেরকে কিন্তু বেশি নজর দিতে হবে। তো এই যেহেতু এটা অনেক বড় টব, তো এই টবে এরকম দেখুন কিনারা বরাবর
আমি কি করব 3 থেকে 4 চামচ, যেহেতু ছোটো চা চামচ আছে তো 3 থেকে 4 চামচ এরকমভাবে ছিটিয়ে দেবো। দিয়ে গাছের গোড়াটাকে আরেকটু মাটি খুশিয়ে দিলে একদম এটা কিন্তু মাটির নিচে চলে যাবে। তো এই সময় কিন্তু গাছের গোড়ায় আর জল দেবো না, কারণ গাছের গোড়া যেহেতু এমনিতেই ভেজা আছে। তো এরকমভাবে আরেকটু মিশিয়ে দেবো। এই যে কর্পূরটা একটু পড়লো না, এতে কিন্তু অযথা পোকামাকড়, গাছের গোড়ায় ফাঙ্গাস এগুলো কিন্তু ধরবে না। তার সাথে সাথে কিন্তু গাছে কোনো রকম গাছের গোড়ায় কোনো পোকামাকড়ও আসবে না। তো এইভাবে কিন্তু গাছের গোড়াতে কর্পূরটা ব্যবহার করা যায়। আর এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি গাছে কিভাবে স্প্রে করে আমরা কর্পূর ব্যবহার করতে পারি। তো এখানে আমি এই কামরাঙা গাছেও দিয়ে দেবো। তো এই খাবারটা শুধু মানে জবা গাছে নয়, সমস্ত গাছেই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দেবো। টবের সাইজ অনুযায়ী কিন্তু অবশ্যই দেব। তো এখানে কামরাঙা গাছটা এখানে আমি জাস্ট 2 চামচ দেব। আর কারণ টবটা বড় হলেও মাটি কিন্তু খুবই কম আছে, সেই জন্য আমি এখানে 2 চামচ ব্যবহার করব। তো এইভাবে সমস্ত গাছে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তাতে আপনার গাছ সুস্থ সবল থাকবে। এবং একদম দেখুন ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু গাছের যত্নটা আমি কিন্তু করে নিলাম। আর আবার ঠিক যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, আবার ঠিক 2 দিন পরে আবার কর্পূর জলে গুলে আবার কিন্তু স্প্রে করব। তো এইভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমি আমার ছাদ বাগানের যত্ন বেশি করি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু ভার্মি কম্পোস্ট অথবা একটু গোবর সারও কিন্তু মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। তাতেও কিন্তু গাছে খুব ভালো গাছের খাবারটাও কিন্তু দেওয়া হয়ে যায়। তো আমি এখন বর্ষার পরে গাছের গোড়ায় যেহেতু খাবার খুব একটা দিচ্ছি না, তো চা পাতাতে কিন্তু অনেকটাই কাজ করবে। তো এরকমভাবে সমস্ত গাছের গোড়ায়, এদিকে দেখুন সবেদা গাছ রয়েছে, বিভিন্ন রকম ফলের গাছ, ফুলের গাছ আছে, লঙ্কা গাছ আছে, এই সমস্ত গাছে কিন্তু আমি এই খাবারটা দিয়ে দেবো। তো সবাই কিন্তু গাছের যত্ন এইভাবে করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। আর কর্পূর কিন্তু ভীষণ ভালো কাজ করে ছাদ বাগানে, শুধু ছাদ বাগানে নয় বাড়িতেও। তো আমরা যদি ছাদ বাগানে কর্পূরটা ব্যবহার করতে পারি, আর বিষাক্ত পোকামাকড় তো আসবেই না। এবং কিন্তু এই বর্ষার সময় যেমন অনেক সময় সাপ টাপ দেখা যায়, সেটাও কিন্তু যদি কর্পূর ছড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু সেগুলোও কিন্তু আসে না। তো অনেক সময় আমরা বাগান করি, অনেক সময় অনেক কিছু আসতে পারে, অনেক রকম পোকামাকড় হয়, তো সেগুলো থেকে দূরে রাখবে কিন্তু এই কর্পূর। তো আপনারাও কিন্তু ছাদ বাগানে কর্পূরটা খুব সহজেই ব্যবহার করতে পারেন। অতিরিক্ত গাছের গোড়ায় কিন্তু কখনোই ব্যবহার করবেন না কোনো কিছুই।